হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সামনেই 25 ডিসেম্বর, তোমরা সবাই জানোই ক্রিসমাসের দিন। তার আগে তোমাদের সেন্টার সম্পর্কে কিছু কথা জানিয়ে দিই। বন্ধুরা, তোমরা কি জানো সান্টা ক্লজ কে, দুনিয়াতে কবে এসেছে, উপহার দেওয়ার এই সুন্দর মুহূর্তটা কবে থেকে শুরু হয়েছে? যদি না জেনে থাকো, একদম সঠিক জায়গায় এসেছো। চলো জেনে নিই সান্টা ক্লজকে। বন্ধুরা, সান্টা ক্লজ এমন একটা নাম যেটা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি আমাদের বাড়ির বড়দের মুখ থেকে। আমরা এটাই শুনেছি যে সান্টা ক্লজ আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসবে। কিছু বাচ্চারা তো গিফট পেত, তাদের বাবা মারাই সান্টা সেজে তাদের গিফট দিত, আর তারা ভাবতো যে তাদের সত্যিকারের সান্টাই গিফট দিয়েছে। প্রত্যেক বছর গিফটের আশায় আমরা ক্রিসমাস ডে পালন করি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে সান্টা ক্লজ আসলে কেই বা তার আসল সান্টা, আর কী বা তার ইতিহাস। আসো এই ভিডিওতে জেনে নিই কে আসল সান্টা। ক্রিসমাসের সাথে একটা লম্বা ইতিহাস আর অনেক গল্প জুড়ে আছে। তোমাদের বলে দিই, সান্টা ক্লজের আসল নাম সেন্ট নিকোলাস, আর তার আরও একটা নাম আছে ক্রিস কিঞ্জেল, বা তাছাড়াও তাকে সেন্ট নিক নামেও জানা যায়। বন্ধুরা, যদি আজকের কথা বলা হয় তাহলে সান্টা ক্লজের একটা এমন ছবি আমরা জানি, যেটা লাল সাদা ড্রেস পরা আর সাদা লম্বা দাড়ি ও লম্বা সাদা চুল থাকে। বাচ্চারা তাকে খুব ভালোবাসে আর সেও বাচ্চাদের খুব ভালোবাসে। আর তার কাঁধে সবসময় একটি ব্যাগ থাকতো, যাতে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক গিফট থাকতো। এর পেছনেও ইতিহাস লুকিয়ে আছে, আসো জেনে নিই সেটা কি। বন্ধুরা, বলা হতো যে সান্টা ক্লজ নর্থ আমেরিকায় থাকতো, কিন্তু তার কোনো সঠিক প্রমাণ নেই। কেননা কিছু মানুষ এটাও বলে সান্টা ক্লজ উত্তর মেরুতে থাকেন, যদিও অনেকে বিশ্বাস করে থাকেন যে তার বাড়ি ফিনল্যান্ডের কোরভাটুরি পর্বতমালার কাছে সান্টা ক্লজের গ্রাম রয়েছে। এছাড়া কানাডার মুসকোকা গ্রামে সান্টা ক্লজের একটা ডাকঘর রয়েছে বলে মনে করা হয়। বন্ধুরা, সান্টা ক্লজ একজন সাধু টাইপের মানুষ ছিল, কিন্তু জেসিকা নামের একজন মহিলাকে তিনি বিয়ে করেছিলেন, যাকে পরে মিসেস ক্লজ নামেও জানা যেত। সান্টা ক্লজকে ক্রিসমাস ফাদার নামেও চেনা যায়, আর তার মা বাবার বিষয়ে কোনো রকম খবর কেউ জানে না। বন্ধুরা, সান্টা ক্লজের নাম যিশু খ্রিস্ট, যার জন্মদিন 25 ডিসেম্বর, তার সঙ্গে নেওয়া হয়, কিন্তু বাইবেলে যিশু খ্রিস্ট আর সান্টা ক্লজের কোনো রকম সম্পর্ক সম্বন্ধে কিছু লেখা নেই। সান্টা ক্লজের কোনো জন্মদিন নেই, কারণ তিনি একটি কাল্পনিক চরিত্র, যার উৎপত্তি 4th শতাব্দীর এক ঐতিহাসিক ব্যক্তি সেন্ট নিকোলাস থেকে, আর যিশু খ্রিস্ট মারা যায় তার 240 বছর আগে। বন্ধুরা, বলা হয় যে সেন্ট নিকোলাস অনাথ ছিলেন। তিনি ভগবান যিশুর মধ্যেই তার মা বাবাকে দেখতেন, আর তাকে সম্মান করতেন, আর তাকে ভক্তিও করতেন। সান্টা ক্লজের কোনো ধর্ম ছিল না, কারণ তিনি একটি কিংবদন্তি চরিত্র। তিনি আসলে সেন্ট নিকোলাস নামের একজন খ্রিস্টান ধর্মযাজকের ওপর ভিত্তি করে তৈরি। তিনি গরিব আর অনাথ লোকজনকে সাহায্য করতেন। তিনি বাচ্চাদের তাদের দরকার এরকম জনকে গিফট দিতে ভালোবাসতেন, আর তিনি এটা করতেন নিজের পরিচয় লুকিয়ে। তাই তো তিনি মাঝরাতে সবাই ঘুমানোর পর বাচ্চাদের গিফট দিয়েছেন। তিনি চাইতো না যে তার পরিচয় মানুষ জানুক, তাই সে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পরেই বেরোতো আর তাদের উপহার দিয়ে যেত। এটাই কারণ ছিল ওই সময় লোকজন তাদের বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিত, এই আশায় যে অচেনা কোনো ব্যক্তি আসবে আর তাদের বাচ্চাদের উপহার দিয়ে যাবে। সেন্ট নিকোলাস জীবনে এমন অনেক ঘটনা আছে যা খুবই চর্চিত। এমনই একটা গল্প, একটা গরিব মানুষের সম্বন্ধ আছে, যার 3টে মেয়ে ছিল। তিনি খুবই গরিব ছিলেন, যে তিনি 2 বেলা তার মেয়েদের ঠিক পর্যন্ত খাওয়াতে পর্যন্ত পারতেন না। আর তিনি সবসময় ভাবতেন, আমি মেয়েদের 2 বেলা খাবার দিতে পারছি না, আমি মেয়েদের বিয়ে দেব কি করে। তিনি তার মেয়েদের জন্য ছোট্ট একটা কাজও খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু অনেক খোঁজার পরও কোনো কাজ খুঁজে পায় না। তখন এই কথা সেন্ট নিকোলাস জানতে পারে। তখন সে মাঝরাতে তাদের বাড়িতে যান এবং তার মেয়েদের মোজা বাইরে শুকাতে দেওয়া ছিল, তার মধ্যে তিনি সোনার কয়েন রেখে আসে, আর তাদের গরিবি দূর হয়ে যায়। পরের দিন তারা পাওয়ার পরে তিনি আর তার মেয়েদের অনেক বড় ঘরে বিয়ে দিয়েছেন।
বলা হয় ওই দিনের পরেই বাচ্চারা এই আশাতেই বাইরে মোজা ঝুলিয়ে রাখত যে ক্রিসমাসের রাতে কেউ একজন এসে তাদের মন পছন্দের উপহার তাদের দিয়ে যাবে। বন্ধুরা, ফ্রান্সে তো চিমনির ওপর লাল রঙের জুতো ঝুলিয়ে রাখতো বাচ্চারা, যেখানে সান্টা ক্লজ এসে গিফট রেখে যেত। আর এটা বছরের পর বছর ধরে চলছে। সান্টা ক্লজ রেইনডিয়ারে করে আসতো, তাই বাচ্চারা জুতোর মধ্যে রেইনডিয়ারের জন্য গাজর পর্যন্ত রাখত। বন্ধুরা, বাচ্চারা তো এখনও বিশ্বাস করে সান্টা ক্লজকে। এমনও বলা হয় সেন্ট নিকোলাসের নাম যিশু আর মাদার মেরির পর সবথেকে সম্মানের সঙ্গে নেওয়া হয়। ফ্রান্সে তো সেন্ট নিকোলাস এরকম উদার মনোভাব দেখে সাল 1200 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর নিকোলাস ডে পালন করা হয়, কারণ ওই দিনই নিকোলাস মারা গিয়েছিলেন। 1773 প্রথমবার আমেরিকা সান্টা ক্লজ রূপের একজন মানুষকে মিডিয়ার সামনে নিয়ে আসে, আর সে নিজেকে সান্টা ক্লজ বলে পরিচয় দেন। তারপরে 1930 সালে সান্টা ক্লজের অস্তিত্ব সবার সামনে এসেছে, আর সান্টা ব্লগ নামে একজন অভিনেতা সান্টা ক্লজ সেজে 35 বছর ধরে কোকা-কোলার অ্যাড করে গিয়েছেন। তিনি লাল সাদা কাপড় পরে টেলিভিশনের সামনে এমনভাবে এসেছিলেন আর লোকজন খুব পছন্দ করেছিলেন সেই সময়, যেটা এখনো পর্যন্ত লোকজন মেনে চলছে। কিন্তু আসল সান্টা নিকোলাসকে আজ পর্যন্ত কেউ দেখেনি, না কেউ তাকে কখনো চিনতে পেরেছে। সেই টিভির পর্দার লোকটাকেই মানুষ সান্টা রূপে হিসেবে মেনে নিয়েছে আর আনন্দে নাচ গান এখনও করছে। আস্তে আস্তে সান্টা ক্লজ আর ক্রিসমাসের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে যায়। 24 ডিসেম্বর রাতে বাচ্চারা ভাবে আজ সান্টা সবার জন্য গিফট নিয়ে আসবে। এই ভেবে বাচ্চারা আজও ক্রিসমাসের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আজও অনেক গল্পে এটা বলা হয় যে সান্টা তার ওয়াইফ আর বন্ধুদের সাথে উত্তর মেরুতে থাকে, যেখানে সে অনেক বড় খেলনার কারখানা বানিয়েছে, যেখানে খেলনা তৈরি হয় ক্রিসমাসে বাচ্চাদের দেওয়ার জন্য। বাচ্চারা সান্টা ক্লজের এত বড় ভক্ত যে আজও ক্রিসমাসের দিন তাকে চিঠি লিখে পাঠায়। সারা দুনিয়া থেকে ফিনল্যান্ডের সান্টা ক্লজের নামে অনেক চিঠি আজও পর্যন্ত পাঠানো হয়, আর বলা হয় যে তাদের অনেকের ইচ্ছাও পূরণ হয়। সান্টা ক্লজের নামে অনেক মেল আইডি এখনও খোলা আছে, যাতে বছরে লাখ লাখ আর কোটি কোটি মেল আজও আসছে। বন্ধুরা, এই ছিল সান্টা ক্লজের ঘটনা। যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি আমার ভিডিও সম্বন্ধে মনে হয় যে কিছু জানতে পারলে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আশীর্বাদ করো যে আমি যেন তোমাদের জন্য আরও অন্যরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। বন্ধুরা, রাখার আগে একটাই কথা বলবো, খেটে খাওয়া মানুষকে সম্মান করো, জীবজন্তুকে ভালোবাসো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।